আসসালামু আলাইকুম। সেরা রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি শুকনো পাটপাতা দিয়ে কচুর রেসিপি। কড়াইয়ে আমি পানি ফুটিয়ে নিয়েছি, কচুগুলো ঢেলে দিলাম সিদ্ধ করার জন্য। হালকা সিদ্ধ হয়ে গেলে আমি ঝুড়িতে ঢেলে দেব পানি ঝরানোর জন্য। এরপর আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। এরপর একটু নাড়তে নাড়তে আমার পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। এখন আমি চিংড়ি মাছ ঢেলে দেব, দিয়ে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে আমার চিংড়ি মাছগুলো লাল হয়ে আসছে। এখন আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আদা রসুন পেস্ট 2 চা চামচ দিয়ে দেব। এরপর আমি লবণ 1 চা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব, যাতে আমার মশলাগুলো কাঁচা না থাকে। মশলা কাঁচা থাকলে ভালো লাগবে না। 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়া দেব। আমার মশলাগুলো কষিয়ে এসেছে। এখন আমি কচুগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কচুটাকে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ না থাকে। এরপর আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা ভাববেন হয়তো আমি অনেক পানি দিয়েছি, কারণ আমার কচুটা আরও একটু সিদ্ধ হবে। এরপর আমি শুকনো পাটের পাতা ছড়িয়ে দেব। এই পাতাতে একটু তিতে তিতে ভাব লাগবে, কচুর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রাখবো। এরপর ঢাকনা উঠিয়ে আমার তরকারিটি একটু নেড়ে দিব। অনেক স্মেল এসেছে শুকনো পাট পাতার। আজকের রেসিপি শুকনো পাট পাতা দিয়ে কচু তরকারি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন। আরও এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।